জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণা। সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। কিরে মা? বাবা, বাবা কে কাঁদছিস কেন? ভাইয়ার আবার নেশা চেপেছে। হাতের কাছে কোনো কিছু না পেয়ে আমার ইউনিভার্সিটি লাইব্রেরি থেকে আনা বইগুলো নিয়ে গেছে বাবা। ইউনিভার্সিটি থেকে আমার নাম কাটা যাবে বাবা। তুই কোনো চিন্তা করিস না মা, কোনো চিন্তা করিস না। আমি আরো ওভারটাইম করে আরো বেশি টিউশনি করে তোর বইয়ের ব্যবস্থা করে দেবো। প্রয়োজন হলে আমি আমার রক্ত বেঁচে দেবো, কিন্তু তোর পড়ালেখা কিছুতেই বন্ধ হতে দেবো না রে, কিছুতেই না। আমি বরং নিচেই থাকি। আমাকে তো দেরি হতে পারে। নো প্রবলেম। মম, অনেক বড় হয়ে গেছিস। মম, is that hard? কি? We can live together. What do you mean by we? Me, you and Dad? No. It's simply impossible. তোমার প্রিয় পারফিউম। Nice to meet you, Mom. See you later. খালার মুড কেমন? ওকে। তোমার? রনি, আমাকে অনেক দূরে কোথাও নিয়ে চলো না। কোথায়? যেখানে গেলে আমার একটু ভালো লাগবে। সন্ধ্যায় একটা পার্টি আছে, আমাদের এক বন্ধু স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে, ওর ফেয়ারওয়েল পার্টি। ওখানে গেলে তোমার ভালো লাগবে। আমি আনওয়ান্টেড ফিল করবো না তো? মাই ডিয়ার খালাতো বোন, আমি তোমাকে এমন কোথাও নিব না যেখানে তুমি আনওয়ান্টেড ফিল করবে। ওকে, লেটস গো। তার আগে একটু বাসায় গিয়ে চেঞ্জ করব, ওকে?
সবার মন খারাপ লাগছে তুমি চলে গেলে। লাগবে না। তুমি ভাবতে পারো মিনা আর তালাল আমার ফেভারওয়েল পার্টিতে এলো না, আরে ওরা দুটোই পাগল। তাই বলে আমার পার্টিতে আসবে না? লাবণ্য আর তোমার জন্য সৃষ্টি পর্যন্ত এলো না। সৃষ্টিকে আমি ম্যানেজ করতে পারবো, কিন্তু মিনাদের ব্যাপারটা রিয়েল ভজঘট হয়ে গেছে। জাহান্নামে যাক সব, আমার কি, আমি তো চলেই যাব। কিন্তু বন্ধুদের ভেতরে এই ভাঙনটা আমার ভালো লাগছে না রনি। আচ্ছা, ওরা প্রেম প্রেম জাতীয় কোনো ডুবলেট করে ফেলেনি তো? আরে না, ওদের মধ্যে প্রেম টেম নেই। তাহলে কিসের ঘোড়ার আন্ডা? হ্যাঁ, আমাকে বললে তো বুঝবো। মিনাও আমাকে কিছু বলে না, তালালও কিছু বলে না, যত সব। একটা কথা বলবো রনি, কি? তুমি জানো ভাঙা প্লেট, ভাঙা গ্লাস, ভাঙা কাপে কিছু খেতে নেই। হ্যাঁ, তাতে গৃহস্থের অমঙ্গল হয়। ভাঙা বন্ধুত্বের ভেতর থেকে আমি অমঙ্গল রাখতে চাই। যদি সৃষ্টি, তালাল আর মিনার ব্যাপারটা সলভ করতে না পারো, তবে আমাকেও তোমাদের ভিতরে ডেকো না। আমি সিরিয়াস, আমি আর আছি কত। দি ব্রেইন, যখন বুদ্ধি এলো কি? তালালকে সাইজ করার। সরি জানি, গায়ে পড়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে তালালের কাছে আমি ছোট হতে পারবো না। মিনা, বন্ধুত্বের ভেতরে ছোট কিংবা বড় হবার অবকাশ তো নেই। তোমাকে কি বোঝাবো বলো? এ ধরনের কথা তো তুমি আর তালালি বলে থাকো। কত সুন্দর বন্ধু আমরা। তুমি আর তালাল হচ্ছ সেই বন্ধুত্বের সাঁকো। আর তোমরা যদি এমন ছেলে মানুষই করো। আচ্ছা, আমার দোষটা কোথায় বলবে তো? কারো অন্যায় কিংবা দোষ নিয়ে তো কথা হচ্ছে না। তোমাদের এই কথা বলা বন্ধ নিয়ে আমরা বন্ধুরা ভীষণ ফ্রাস্ট্রেটেড। বিশেষ করে রিয়া ভীষণ মাইন্ড করেছে। তোমরা ওর ফেয়ারওয়েল পার্টিতে পর্যন্ত যাওনি। সৃষ্টি আর লাবণী যায়নি ওদের ঝগড়ার জন্য। বিজলি যায়নি কারণ তোমরা দুজন যাচ্ছ না। আর কামালটা তো 3 দিন থেকে লাপাত্তা। রিয়া আমাদের কত কাছের বন্ধু, কতদিনের জন্য চলে যাচ্ছে। আদৌ ফিরে আসবে কি? না মিনা, এটা খুব অন্যায় হয়েছে। রিয়া বলেছে বন্ধুদের ভিতরে যদি এমন গুমোট অবস্থা বিরাজ করে, তাহলে ওকে যেন আমাদের ভিতরে না ডাকি। ঠিক আছে, আমাকে কি করতে হবে তাই বলো। থ্যাংক ইউ। তেমন কিছু করতে হবে না। তোমাকে একটু অসুস্থতার ভান করতে হবে, ব্যাস। বাকিটা আমি সামলে নেব, ঠিক আছে? কোনো অসুবিধা নেই তো? রাজনীতি করি না, বুঝছেন? আর কেউ কিছু করলে আমার একটু, হ্যাঁ, আমার নাম কামাল, ঠিক আছে? আর আপনার কই কই গেলেন? রানু, কি ব্যাপার? তোমার চেহারা এমন কেন? আরে হয়েছেটা কি? কে কি কইছে? কোন না জানে শেষ করে দেবো না? দেখো, আরে কান্দে কেন? দেখো, কারো কান্দন আমার সহ্য হয় না। বুকের মধ্যে কোন জায়গায় জানি বসে উঠতে। কি হয়েছে কইবা তো? সে অনেক কথা কামাল ভাই। অনেক কথাই কও, অসুবিধা কি? আমার এখন একটা ক্লাস আছে, ক্লাস শেষ করে তারপরে কথা হবে। ঠিক আছে, আমি ক্যান্টিনে আসি, আইসো কিন্তু, নইলে চিন্তায় থাকুন। আসবো। স্টার নিয়ে আইএসসি পাস করছে 2 বছর আগে, কোথাও ভর্তি হয় নাই, মরণ নেশা ধরছে। এটা সর্বনাশের কথা। 2 বছর ধরে নেশা করে নেশা চাপলে দুনিয়াদারি খবর থাকে না, বড্ড পাগল হয়ে যায়।
বইয়ের কথা তুমি চিন্তা করে না রানু, ওইটার একটা ব্যবস্থা হইব না। আগে তোমার ভাইটারে সাইজ করে নি। এই ধরনের হাজার ব্যারামের ওষুধ আছে আমার কাছে। রাহুল রে যদি সাইজ করে মানুষ না বানাইছি, কামাল নাম বদলায় কুত্তা রাখুন। তালাল, তুমি কি জানো মিনা খুব অসুস্থ? কেন, কি হয়েছে মিনা? আমি ঠিক জানি না, তবে আমি যাব। তুমি যাবে? এই তোমার আপা বাসায় আছে? জি আছে। খবর দেবো? হ্যাঁ দাও। আপা, তালাল ভাই আসছে। কে? তালাল ভাই। এই পারে কথা বলছি। তোমার আপা কোথায়? আপা বেডরুমে আছে, আপনার যাইবার কইছে। মিনা, মিনা, কি হয়েছে তোমার? কই, জ্বরটার তো কিছু নেই। ছিল, ওষুধ খেয়েছি তো একটু কমেছে। কি ওষুধ খেয়েছো? না, ওষুধ না, একটা ইনজেকশন নিতে হয়েছিল। ও, তালা, বলো। আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। তোর অসুখ, তাই? আমি কিছু হলে তুমি কষ্ট পাও? হ্যাঁ, কেন? তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাই। কিন্তু এখন তো আর তুমি আমাকে তোমার বন্ধু ভাবো না, তাই না? না মিনা, তুমি এখনো আমার বন্ধু। তাহলে আমি না জেনে ভুল করেছিলাম। ওসব থাক মিনা, তুমি ভালো হয়ে উঠবে। কি হয়েছে মিনা? টাইফয়েড, হেপাটাইটিস, জন্ডিস না ক্যান্সার? হার্টে একটু ট্রাবল হয়েছিল, এখন ছেড়ে গেছে। গুড। কাল তাহলে বেরোচ্ছ? কেন? তোমাদের দুজনের সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেব। ম্যাডাম, হাউ সুইট। থ্যাঙ্কস। আমি প্রিয়াঙ্কা। আমি আপনার নাম জানি। আমি তামান্না, অফিস সেক্রেটারি। আপনি বাইরে যাওয়ার কিছুদিন পরে আমি জয়েন করেছি। নাইস টু মিট ইউ। লোকাল ম্যাটেরিয়াল? সারপ্রাইজিং। ড্যাড তার অফিসে লোকাল ম্যাটেরিয়াল অ্যালাউ করেন? I am not a dictator. Hi. কেমন আছিস? ভালো। Let me show you around, my child. Come on, my child. Let me show you around. এটা হচ্ছে তামান্নার এরিয়া, তামান্নার রুম। আর এটা হচ্ছে কনফারেন্স রুম। And this is yours.
ঠিক অফিস। ডিজাইন নিশ্চয়ই তোমার। Sweet Daddy. মা নিশ্চয়ই দেখেনি অফিসটা। Would you like to have some coffee? Any cold drink? No thanks. Excuse me. Look at this one. Catch you later. Bye. May I come in? You are already in. Looking great today. Thanks. দেখতে হবে না তাদের নিয়ে আমি। My parents are trained. So am I. Anyways, খুব জরুরি কিছু করছো? No, special কিছু না, just routine work. কেন? কিছু দরকার আছে? নাচ করেছি। না। তাহলে চলো, তোমাকে একটা জায়গা নিয়ে যাবো। কোথায়? গেলেই দেখতে পারবে, চলো না। ওকে। এসো মা, বসো। আমি তো ভাবলাম তুই আমাকে কোন রেস্টুরেন্টে নিয়ে যাবি। এটাকে রেস্টুরেন্ট ভাবো না। কি খাবে বলো, আনিয়ে দিচ্ছি। অফিসটা কার? ভদ্রলোককে তুমি চিনবে। বহুদিন আগে তোমার সাথে তার ভালো পরিচয় ছিল। মানুষ বলে ভদ্রলোকের মেজাজ নাকি খুব তিরিক্ষি, বাট ইউ নো, মানুষ সবসময় ঠিক কথাটা বলে না। Father's daughter. এটা ওর অফিস না? তুই আমাকে ছোট করলি কেন পিঙ্কুটি? কেন নিলি আমাকে এখানে? প্লিজ মা। তুই ওর মতোই ভাবিস ভুলটা আমার, তাই না? না পিঙ্কু, ভুল আমি করিনি। ও একটা ডিকটেটর। আমি স্ত্রী হতে চাইছি, কৃতদাসী হতে চাইনি। তুই আমাকে এখানে এনে অন্যায় করেছিস। ড্যাড, মাকে তোমার অফিসটা দেখাতে নিয়ে এসেছিলাম। সুন্দর অফিস। Thanks. ওয়েলকাম। Let me go. Thanks for coming. মা, তোমাকে আমি ড্রপ করি। আমি একা চলতে শিখেছি পিঙ্কু। ভালো থাকিস। ড্যাড, মাকে আর কিছুক্ষণ থাকতে বলতে পারতে? Never, ever. জোতা দেখে। What's the problem? I want family. I want money. May I ask you a simple question? Can you do without your mother? Not without him. But society চোখে আমি একটা broken family নেই। এটা আমার জন্য অপমান। এটা তোমার মাইন্ড নাই। এই জন্য তো মাকে তোমার কাছে নিয়ে এসেছিলাম। তুমি অ্যাটলিস্ট তার সাথে একটু নর্মাল বিহেভ করবে। তুমি বলতে চাস তোর মায়ের সাথে আমি আবার? Dad, she loves you. She loves me. And you know one thing? You love her too. সুইট হানি, ভালোবাসা ভালোবাসা অবধি চমৎকার। জীবনটা একটা বটবৃক্ষ, অনেক শক্ত, অনেক বিশাল। ভালোবাসা সেখানে স্বর্ণলতার মতো শোভা বর্ধন করে।
স্বর্ণতলা কোনোদিন মতবিক্ষ হতে পারে না। Remember what I have told you. Remember. Okay. ম্যাডাম, আপনার কাজিন রনি এসেছেন দুজন বন্ধু নিয়ে। ঠিক আছে, ওদের বসতে বলো, আমি আসছি। Bored. Hi guys, sorry, I kept you waiting. It's alright. ড্যাডের ক্লায়েন্ট ফোন করেছিল। উফ, মানুষ এক কথা এতবার বলতে পারে। এনিওয়েজ, আমি প্রিয়াঙ্কা। হচ্ছে মিনা আর হচ্ছে Hi. তালা Hello. বিদ্যার জাহাজ। হ্যাঁ, কিছু দিতে বলি? হট অর কোল্ড? কফি? আমি চা। আমি এক গ্লাস পানি। একদম গলা শুকিয়ে গেছে। তুমি তো অনেকদিন দেশে বাইরে ছিলে না? জুনিয়র হাই থেকে। অনেকদিন। গ্র্যাজুয়েশন করে এসেছো তো? এরপর ইচ্ছা আছে মাস্টার্স করবো। আপাতত ড্যাডের সাথে কিছুদিন কাজ করছি। প্রিয়া লোকাল ম্যাটেরিয়ালের উপর কিছু কাজ করতে চায়। তালালদের গ্রামের পাশে তাঁতিদের একটা গ্রাম আছে, তাই আমি সাজেস্ট করছি ও। কিন্তু তুমি তো ওয়েস্টার্ন ফ্যাশনে তো পড়াশোনা করেছো। লোকাল ম্যাটেরিয়ালে কি করবে? তোমার জন্য একটা ওয়েস্টার্ন বোরখা বানাবে। বেচারি দেখতে চাইছে, দেখুন না। যা যাবে তোমাদের গ্রামে? হ্যাঁ নিশ্চয়ই। কবে যেতে চান বলুন? আমাকে তুমি করে বলে খুশি হব। বলবো। থ্যাঙ্কস। আমি তোমাদের জন্য চায়ের কথা বলে আসি, তারপরে মজা করে আড্ডা মারা যাবে। ওকে ওকে। তুমি কি তুমি কি কামালের মতো শুরু করলে নাকি? কিন্তু আমার তো মন খারাপ না। ফুলটাতে অনেক শ্রদ্ধা মেশানো আছে। আমার এক ছাত্রী দিয়েছে, কেন যেন মনে হলো ফুলটা তোমাকে দিই। তোমার জীবনের সব ভালো পাওয়াগুলো আমাকে দাও কেন? তুমি যে ভালো তাই। কিন্তু তুমি তো কিছুই নাও না, আমিও কিছু দিতে পারি না। সবকিছুই নেই, তুমি জানতে পারো না। কখনো কখনো তোমাকে খুব মিস্টেরিয়াস মনে হয়। বুঝি না তোমাকে। Mysterious? Perhaps not. এটা কি সুজলা সুফলা বাংলাদেশ? হ্যাঁ, আমার তো মনে হয় সাহারা মরুভূমি। তোমার ব্যাপারটা কি বলো তো? আমাকে কোনো মেয়ের সঙ্গে কথা বলতে দেখলেই তুমি এমন চিড়বিড় করো কেন? তাই তোমার কি? আরে কি মুশকিল, আমি কি আমার বন্ধুদের সঙ্গে মিশবো না নাকি? মেশো, কে না করেছে? তুমি যাকে তাকে যা তা বলো, ওরা রীতিমতো এখন ভয় পায় আমার সঙ্গে কথা বলতে। ভয় পায় কখন তুমি দেখে ফেলো। বিশ্বাস করো, আমি চাই না। জানি ওরা তোমার বন্ধু, সব সময় ভাবি রাগ করব না, কিন্তু যখনই তোমার সঙ্গে কাউকে দেখি কি যে হয়, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন পারো না? আমি কে? আমি তোমার কি? আমি কি তোমার হাজবেন্ড? না। তাহলে? আমি তোমাকে ভালোবাসি রনি। কিন্তু আমি বাসি না। তোমার মতো এমন একটা জেলাস মেয়ে যার প্রেমিকা হবে, তার জীবনে শত্রু দরকার হয় না, সেটা বোঝো? মাই গড! লাবণ্য প্লিজ, তুমি আর আমাকে ভালোবেসো না তো? আমি আর কাউকে কিচ্ছু বলবো না। বলো চাই না বলো, আই ডোন্ট কেয়ার। তুমি আর আমাকে ভালোবাসবে না, ব্যাস। তাহলে কাকে ভালোবাসবো? যাকে খুশি বাসো। সবচেয়ে ভালো হয় এই গাছটাকে ভালোবাসো। অবশ্য ও তখন ডাব ধরা বন্ধ করে দিবে। রনি, অনেক ছোট্টবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। সেই যখন খেলায় ভুল করলে তুমি আমার বেনি ধরে কান ধরে টেনে দিতে, তখন থেকে।
আমি তো আর কাউকে ভালোবাসতে পারবো না রনি। খোদা, কি কুক্ষণে যে তোমাদের বাড়ির পাশে আব্বা বাড়ি বানিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও আমি এই দেশে থাকি? আমার জন্য দেশ ছাড়বে তুমি? শুধু দেশ না, দেশ না, মাঝে মাঝে মনে হয় আত্মহত্যা করি। আচ্ছা ঠিক আছে, আমি আর মিশবো না তোমার সাথে। মনে থাকে যেন, আমাকে ভালোবাসতে হয় ঘরে বসে বেশো, এভাবে আমাকে আর জ্বালিও না প্লিজ। হ্যাঁ, আর ভালোও বাসবো না। তুমি তো আর বাসো না আমাকে। না, বাসি না, বাসার ইচ্ছেও নেই। কোথায় যাচ্ছ? সেটা জেনে তোমার কি হবে? তুমি তো আমার কেউ না। অনেকক্ষণ লুকিয়েছিলাম গাছের আড়ালে। আজ দিয়েছি ওকে ছেঁচা। রনি, সৃষ্টিকে তুমি না বললে হবে না, ও ভীষণ খেপেছে। আমরা খুব চেষ্টা করেছিলাম বোঝাতে, কিন্তু ও আর আমাদের দলে আসবে না, প্রমিস করেছে। ঠিক আছে, আমি নিয়ে আসবো সৃষ্টিকে। কি বলছেন আপনি রনিকে? তুমি আবার? আমি ওনার সঙ্গে কথা বলছি। আমি রনিকে ভালোবাসি, কথা দাও, মনে রাখবেন। আমি আত্মহত্যা করব, আমি ভূত হয়ে যাব। ও তখন পেতনি হয়ে তোমার ঘরে চাপবে। ওটা তো পাগল, লাবণ্য একটা পাগল। থাকিলে দোবাখানা হবে কচুরি পানা, থাকিলে দোবাখানা হবে কচুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, মরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব তেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আগুনেরই স্বভাব তেমন সবকিছু পোড়ায়। আরে ছাড়পোকারই স্বভাব যেমন, আরে ছাড়পোকারই স্বভাব যেমন রক্ত চুষে খায়। সৃষ্টি, অনেক কষ্টে পটিয়েছি, সব সাবধান। ফুলের মালা আনতে বরণ করে নিতাম। আবুল, তুমি একটা গান ধরো, গান দিয়ে বরণ করি। রাইট। এসো এসো মোদের দলে, এসো মোদের দলে, গোসা ভেঙে এসো, গোসা ভেঙে এসো, গোসা ভেঙে এসো, তুমি যে আছো অন্তরে, এসো মোদের দলে। তোমার তুলনা যাও, পরিমকে গিয়ে বলো যা খাবার আছে সব নিয়ে আসতে। আমি আর আবুল গিয়ে বলি। যাও, তবে তোমরা দুজন আবার দুদিকে তাকিয়ে থেকো না। এসো এসো মোদের দলে। তেমনি রবে। আরে শুন, আরে কি হইলো? গেল কই সব? আজকে হরতাল নাকি? না স্যার, এরা সব ব্যালকনিতে আছে, হেভি খাওয়া দাওয়া হইতেছে। কয় কি? আলাল, এটার কোনো মানে আছে? ঘরে গিয়ে একটা সিফুড পাইলাম, তাতে লেখা অবশ্যই রমনে আসবে। আমার কথা লিখতে বসে পড়ো, খাও। খাওয়ানোর কারণটা কি সেটা তো আগে শুনি। তালালদের মাস্টার্সের রেজাল্ট বেরিয়েছে। তালাল ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর মিনা ফার্স্ট ক্লাস লাস্ট। ব্যাস, খাওয়ানোর মজাটাই নষ্ট করে দিলা। ওরা ভালো রেজাল্ট করেছে, তাতে তোমার অসুবিধাটা কি? আমার কপালে লাস্ট ক্লাস লাস্ট তো নাই, সেই দুঃখে। সেই দুঃখে না হয় একটু বেশি করেই খাও। নাও, ফুলটা আমারই দাও, মনটা খুশি করি, নাহলে খাওয়ানোর মদনটা পাবো না। ওকে, নাও। খাওন দাও। নাও নাও, খাও খাও, এক করে প্যান ফেলে খাও। ধরো।
টিনা, আমাকে একটু যেতে হবে। সেটা কি কেন? মার অফিসে যেতে হবে, কথা দিই। যাবে মানে? তুমি আমাদের সঙ্গে খাচ্ছ না? খেলাম তো, স্যুপ খেলাম না, লাঞ্চে অতটাই আমি খাই। ডায়েট করছে বুঝি? একটু একটু। ওকে গাইস, ক্যাচ ইউ লেটার। বাই বাই। আজকের আসরটা কেমন প্রাণহীন, কারণ আজকে ফেসবুক নিয়ে নেই। আচ্ছা ভালো কথা, ফেস করে। ও সরি। আচ্ছা রিয়া নেই কেন? ওকে বলা হয়নি? আমি নিজেই ওকে ফোন করেছিলাম, ওর আসলে এমবেসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ওর স্কলারশিপের ব্যাপারে। আসরটা জমাবার একটা ব্যবস্থা হতে পারে। কি ব্যবস্থা? হঠাৎ যদি লাবণ্য চলে আসে? হ্যাঁ লাবণ্য? আরে মরণ, একটা বীর পুরুষ তুমি, লাবণ্যর নাম শুনলে তোমার সারে গামা বাজা যায়। তোমার কপালে খারাপ আছে অনিমিয়া। না মানে মানে আর মানে মানে করো না, কোনো মানে খুঁজে পাইবা না। নাও খাও। আচ্ছা রানুটা তো এখনো এলো না। এই রানী, তুমি সত্যি সত্যি খবরটা দিয়েছিলে তো? ওই তো রানু এসছে। সরি, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে, বসে পড়ো বসে পড়ো। বসো। হ্যাঁ বল। আরে কি খাও করো। আই রানু, নাও। বাহ, তোমাকে তো খুব সুন্দর লাগছে আজকে। থ্যাঙ্কস। মিনা আপা, সরি, আমি বেশিক্ষণ তোমাদের সাথে থাকতে পারবো না। বাড়ি যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে। আমি খেয়ে কিছুক্ষণ থেকে চলে যাব। অনেক ইচ্ছা ছিল থাকার, কিন্তু উপায় নেই। আরে বাড়ি যাওয়ানোর কথা চিন্তা করো না, বন্ধু বান্ধবের লাগে মজা করতেছো, মজা করো। দেরি হইলে আমি তোমার বাড়ি পৌঁছাই দেবো। হ্যাঁ রানু, তুমি তো বলতে গেলে আমাদের আড্ডায় আসোই না। আজ এসেছো যখন, তখন কিছুটা সময় আমাদেরকে দাও, তোমার ভালো লাগবে। আর কামাল তো বললো তোমাকে বাড়ি পৌঁছে দেবে। ঠিক আছে দাদা ভাই। এটা দাও তো। প্রিয়া, বাপের কোনো ছবি নেই তোমার ঘরে? না, কখন এলি তুই? এই তো, তোমার একটা ছবি কিন্তু আমাদের ঘরে আছে। তুই কাউকে ভালোবাসিস? আই মিন লাভ? না, তোর বাবার মতো কাউকে ভালোবাসিস না কোনোদিন। তুমি বেশি ছিলে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল, ভালোবাসার সবচেয়ে বড় শত্রু কি জানিস? মিথ্যে, অবিশ্বাস আর সন্দেহ। মিথ্যে দিয়ে ভালোবাসা হয় না, অবিশ্বাস ভালোবাসায় ফাটল ধরায়, আর সন্দেহ ভালোবাসাকে পুড়িয়ে ছাই করে। তোর বাবার ভালোবাসা মিথ্যে ছিল কিনা আমি জানি না, তবে অবিশ্বাস আর সন্দেহের বিষে ভরা ছিল। থাক না, না, তোর সবকিছু জানা উচিত, কারণ তুই আমাকে ঘৃণা করিস। প্লিজ। কত বয়স ছিল আমার? 19-20। আর্ট কলেজের 3rd ইয়ারের ছাত্রী। তোর বাবা তখন মাত্র ফ্যাশন ডিজাইনের কাজ শুরু করেছে। আমরা ওর শুরুতে স্টেজে কাজ করেছিলাম। সেই থেকে পরিচয়, ভালোবাসা, বিয়ে। তারপর আর্ট কলেজ থেকে পাশ করে জয়েন করলাম কালার এক্সপার্ট হিসেবে। সবাই বলতো তোর বাবা এদেশের শ্রেষ্ঠ ফ্যাশন ডিজাইনার। খুব খুশি লাগতো জানিস। তারপর তর্কই লাগতো যখন বলতাম তোমার কালার কম্বিনেশনে এদেশের নদী, গাছ, মাঠের রং নেই কেন? শুধু হাসত, অবহেলার হাসি, শুধু অবহেলা। তারপর আমার কালার কম্বিনেশন বেছে নিল আর একজন ফ্যাশন ডিজাইনার, যে তোর বাবার প্রতিদ্বন্দ্বী ছিল। সেই থেকে শুরু হলো অত্যাচার, শুধু অবহেলা আর অত্যাচার। বলতো আমার নাকি সংসারে মন নেই, আমার নাকি মন আছে ওই লোকটার জন্য। তারপর চলতো শুধু অত্যাচার আর অবহেলা।
রাঙামাটিতে দুদিন কেমন কাটলো? চিঠি লিখে রেখে গিয়েছিলাম, পেয়েছো তো? নইলে জানবো কি করে? আমাকে বলে যাওয়ার প্রয়োজনে তো তুমি ভর্তি করনি। তুমি বম্বেতে শো করতে যাওয়ার পরই হঠাৎ করে চাকমাদের ড্রেসের উপর স্টাডি করার কাজটা পেয়ে গেলাম। আজ কেমন হলো? ভালো, ভীষণ ভালো। দুজনে মিলে তো করলে না? হ্যাঁ। একসাথে দুজন ছিলেন নিশ্চয়ই? যেমন প্লিজ। ওই ইতর লোকের সঙ্গে দুরাত্রি ফুর্তি করে আমার বাড়িতে তোমার লজ্জা করলো না? লোকটা ইতর না, আর আমি ফুর্তি করতে যাইনি, কাজ করতে গেছি। তোমার নোংরামি আমাকে অসহ্য। ইট ইজ ইম্পসিবল। তোমার নোংরা কথা আমি অনেকদিন থেকে সহ্য করছি। সহ্য করো না? তাহলে আমাকে তুমি কি করতে বলো? জাস্ট লিভ মি। তুমি তাই চাও? ইয়েস, আই ওয়ান্ট। I'm doing. Yeah. No! Priya is my daughter. Priya আমার মেয়ে। প্রিয়াকে আমার চাই। Go to the court and get her. Now get out! Get out, I said! তারপর তোকেও আমার কাছে আসতে দিত না, দেখতে দিত না তোকে, আর শুধু আমাকে জব্দ করার জন্য তোকে পাঠিয়ে দিল দেশের বাইরে। তুমি আমার জন্য কোর্টে যাওনি কেন? তাহলে তোকেও যে কোর্টে যেতে হতো। তোর মতো একটা নিষ্পাপ শিশুকে নিয়ে ভাগাভাগি করার নোংরা কাজটা আমি কোর্টে দাঁড়িয়ে করতে চাইনি প্রিয়া। আমি জানতাম তুই একদিন আমার কাছে ফিরে আসবি, কিন্তু আমি তো কারো কাছে ফিরতে পারিনি মা, না তোমার কাছে না বাপির কাছে। যে বয়সে আমার প্রয়োজন ছিল মায়ের ভালোবাসা, বাবার স্নেহ, সে বয়সটা আমি সম্পূর্ণ একটা ভিন্ন পরিবেশে হোস্টেলে বড় হয়েছি। ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ আমি শিখিনি মা। জীবনের কিছু নিয়ম শিখেছি শুধু। উইকেন্ডে যখন মেয়েরা বয়ফ্রেন্ডদের নিয়ে আউটিংয়ে যেত, আমি ঘুরে বেড়াতাম নদীর পাড়ে, লেকের ধারে, বেঞ্চে একা, নিঃসঙ্গ। ভালোবাসা কাকে বলে আমি শিখিনি মা, শুধু কাজ শিখেছি। আমার বুকের ভেতর হৃৎপিণ্ড আছে, সেখানে হৃদয়ের জন্ম তোমরা দিতে পারোনি। আমাদের যন্ত্রের মতো জীবনটার জন্য তোমরা দায়ী, শুধু তোমরা। ও, একটা কাজের কথা বলতে এসেছিলাম। আমি একটা গ্রামের খোঁজ পেয়েছি। তুমি তো রং খুঁজে বেড়াও, চাইলে যেতে পারো আমার সাথে। আমি ভাবছি কিছু ছবি তুলবো। এটা আমাদের বাসা। আচ্ছা তাহলে তুমি যাও, আমি রিক্সা নিয়ে ফেরত যাই। বাসায় আসবে না? আজ না, চিন্নাতে গেলাম, আর একদিন আমুনে। অন্তত একটা কাপ চা তো খেয়ে যাও। ওইটা না হয় পাওনাই থাকলো। যাও। আচ্ছা রানু শোনো, আমার কাগজ কলম দাও, আমার ঠিকানাটা তোমার লিখে দেই। আমি দালালের সঙ্গে থাকি, কোনো সময় কোনো সমস্যা হলে আমার জানাও। আচ্ছা আসি, হ্যাঁ? ওই যাও, ওই দিক দিয়ে যা।
মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। কি হলো? প্রেম কইরাছে ইসুফ নবী, আরে যার প্রেমে জুলেখা বিবি গো, দারা 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 না 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 দারা না 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 না, প্রেমের মরা জলে ডুবে না। কি হলো? আমার পোলাটার মনে রং লাগছে মনে হয়। রং লাগে নাই, রং দেখা গান গাইতেছি। আচ্ছা, এখানে তুমি আবার রং দেখলা কই? না, দেখতেছি গাছে বড়ই পাকছে, ঘরে লোক আইছে, কিন্তু দাও খোঁজা দিয়ে কথা কইবা না কইলাম। এই ঘরটা কি খালি আমি তালালের লেখা বানাইতেছি? তোমারও ভাগ দিব না? শুকর আলহামদুলিল্লাহ, ছোট ভাই ছিল বলেই তো বড় ভাই কিসমত খুললো। চুন বেশি খাইলে মুখ পুইরা যায়, কম খাইলে মুখ জ্বলে, প্রেম করো না 2 জনার মন সমান না হইলে। না হইছে হইছে, আ করো। বুঝছি, আমার মুখ বন্ধ করার ফন্দি না। করো তো। বাহ, ওহন পরান্দা বই রাগান দাও। হইছে? আহারে, এত কষ্টের জিনিস আমি কারে খাওয়াই? কেন আমার তো চোখে পড়ে না? কি যাও না মিষ্টি? তোমার মধ্যে কোনো মিষ্টত্ব আছে? তোমার মিষ্টি খাওয়াবো কেডা? জালি আনছি বোরের ভর্তা। ওরে আমার আল্লাহ রে, সকালবেলা আমি কার মুখ দেখে উঠছিলাম? আমার মুখ দেখেই উঠছিল। না না না, আমি খাওয়াই দিব। আহা, কি খাইলাম রে? হ্যাঁ শোনা, কি এদিকে আয়, বল। তুই যা বউ হবি, সেই লোকটা খুব ভাগ্য হবে করে। আমি তো কারো বউ হব না। কেন? জীবনটা শুধু হিসেবের যন্ত্রণা, বেহিসেব জীবনের মন্ত্রণায়, সুখ আর দুঃখ জীবনের শর্ত, হিসেবের গড় মিলে হয়ে যায় মর্ত। হো হো হো, জীবনের স্বভাব নদীর মতো, পাড় ভাঙে পাড় গড়ে, বাড়ায় ক্ষত। জীবনটা হয় যদি এক তারে বাঁধা, দুঃখ কষ্ট হয়ে যাবে আধা।